পিএম কিষাণ নিধিতে ৮,০০০ টাকা পাওয়ার সঙ্গে মিলবে আরও ৩টি উপহার। কৃষকরা খুশির খবর পাবেন বাজেটে। বাজেট ২০২৪ আগামীকাল ২৩শে জুলাই ২০২৪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় অধিকার ভিত্তিক সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটের ওপর অনেক আশা রেখেছেন দেশের জনগণ, বিশেষ করে দেশের কৃষকরা। তবে কি সরকারের এই বাজেটে উপহার দেবে কৃষকদের? অনুমান করা হচ্ছে যে সরকারে এবার পিএম কিষাণ নিধিতে টাকা বাড়িয়ে ৮,০০০ টাকা করতে পারে এবং আরও ৩টি উপহার দিতে পারে। এই নিয়ে বিস্তারিত বলতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। কৃষকরা কি খুশির খবর পাবেন বাজেটে? অনুমান করা হচ্ছে যে আগামীকাল বাজেট ঘোষণায় দেশের কৃষকদের ওপর বেশি গুরুত্ব দিতে পারে সরকার। কৃষকরা পিএম কিষাণ নিধিতে ৮,০০০ টাকা পাওয়ার সঙ্গে আরও ৩টি উপহার পেতে পারেন, যেগুলি হলো কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বৃদ্ধি, সোলার পাম্পের ভর্তুকি বৃদ্ধি এবং কৃষি সরঞ্জামের ওপর জিএসটির হার কমানো ইত্যাদি। ১ নম্বর, পিএম কিষাণ সম্মান নিধি। দেশের কৃষক সংগঠন বারবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা বাড়ানোর অনুরোধ করছে। এখনও পর্যন্ত এই স্কিমে কৃষকদের 3টি কিস্তির মাধ্যমে প্রতি বছর ৬,০০০ টাকা দেওয়া হয়। মূল্যস্ফীতি এবং কৃষি ব্যয় বৃদ্ধির পরেও এই পরিমাণ বাড়ানো হয়নি। তবে এবার বাজেটে এটি বাড়িয়ে ৮,০০০ টাকা করতে পারে সরকার। কিষাণ ক্রেডিট কার্ড। কেন্দ্রীয় সরকারের এই স্কিমের অধীনে অনেক কম সুদে লোন পেয়ে থাকেন দেশের কৃষকরা। এতে বার্ষিক ৭% সুদের হারে লোন দেওয়া হয় এবং ঠিকঠাক মতো লোন পরিশোধ করলে ৩% সুদ ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ কৃষকদের এতে মাত্র ৪% সুদ দিতে হয়। এই স্কিমের অধীনে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। তবে এর পরিমাণ এবার সরকার বাড়িয়ে ৪ থেকে ৫ লক্ষ টাকা করতে পারে। ৩ নম্বর, সোলার পাম্প। সরকার কৃষকদের জলসেচের জন্য সোলার পাম্প কিনতে ভর্তুকি দিয়ে থাকে। তবে কৃষকরা চায় এই সোলার থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ অন্যান্য কাজেও লাগাতে, যেমন পশুর খাদ্য কাটতে, ছোট কারখানা চালাতে এবং ঘরোয়া কাজে ব্যবহার করতে। যার কারণে এবার বাজেটে এর জন্য বিধান রাখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ৪ নম্বর, কৃষি সরঞ্জামের ওপর কর ছাড়। কৃষকদের দাবি সরকার যেন কৃষি সরঞ্জামের ওপর থেকে জিএসটি তুলে নেয় বা ইনপুট ট্যাক্স ডিউটি অর্থাৎ আইটিসি সুবিধা দেয়। যার কারণে সরকার এবার কৃষি সরঞ্জামের ওপর জিএসটি এর হার কমাতে পারে বা কৃষি সরঞ্জামের ওপর ভর্তুকি দিতে পারে বলে আশা করা হচ্ছে। উপসংহার: আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছে। এই বাজেটে দেশের কৃষকদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে। যেমন এবার বাজেটে পিএম কিষাণ সম্মান নিধির টাকা বাড়াতে পারে, কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বাড়াতে পারে, সোলার পাম্পের সুবিধা বাড়াতে পারে এবং কৃষি সরঞ্জামের ওপর জিএসটি কমাতে পারে বা ভর্তুকি দিতে পারে। তবে সরকার কী করবে এটি আগামীকাল অর্থাৎ ২৩শে জুলাই ২০২৪ বাজেট পেশ করার পরই জানা যাবে।